মানুষ কয় মোল্লাকে খায় কি কাম নাই, এরা কি এমপি নির্বাচনে গেছে, কথা কয় না কথা কন। আবার কেউ বা বলে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বেচতেছে, এটাকে নতুন, এটা তো পুরাতন কথা নয়। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, এটা সত্য কথা। কথা বলেন না কেন? জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, কেমন করে করে আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যায়। জামাত ইসলামের কিছু নিয়ম আছে, কিছু সিলেবাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করলে। সুবহানাল্লাহ কর, আস্তে সুবহানাল্লাহ কইলেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব হবে? কথা কন, কার হিসাব হবে? নামাজের হিসাব হবে। জামাত ইসলাম বলতেছে আমাদের সিলেবাসের ভিতরে তুমি যদি আসতে চাও, সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় আপনাদের? কথা বলেন, কষ্ট হয়? হাদিস পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এতিম অসহায় তাদের সাহায্য করতে হবে, বিভিন্ন অনেক কথা আছে। যাই হোক, তাহলে বোঝা গেল মোল্লারা কেন রাজনীতিতে আসে। আমি একটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিদায় নেওয়ার পরে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। কি করেছেন? তাও কই থেকে জানেন? মসজিদের মেম্বার থেকে। আজকে আমরা মসজিদে যদি কথা বলি, মোল্লার এমন গরম, মসজিদের মেম্বার থেকে রাজনীতির কথা বলে। কথা বলেন না কেন? মসজিদ কি তোর বাপের নাকি? কথা কন। আর মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? মসজিদ যেমন আল্লাহর ঘর, ওই মেম্বার থেকে আল্লাহর দিন কায়েমের জন্য কথা হবে। কোন সামসার কথা মসজিদের মেম্বারে হবে না। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে। সম্মানিত ভাইরা আমার, অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। কি হিসেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে বিশ্ব নবীজি রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন। সিরাত সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের মিশন ছিল তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন, দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে মসজিদে আসার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষদেরকে সর্বদাই তিনি বলতেন। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করতে পারি, ইহকালেও লাভ, মৃত্যুর পরেও আমাদের জন্য জান্নাত রেখেছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীজি মৃত্যুর সময় কিন্তু পৃথিবীতে যখন আমাদের যদি কোনো চাওয়ার যদি সুযোগ হয়, আমরা কিন্তু অনেক কিছু চেয়ে থাকি। বিশ্ব নবীজি যখন মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় সজ্জিত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগের ঘটনা আপনাদেরকে 2 মিনিটে শেষ করে দেব। 5 দিন আগে বিশ্ব নবীর গায়ে প্রচণ্ড জ্বর এসে গেল। বিশ্ব নবীর গায়ে যখন প্রচণ্ড জ্বর এসে গেল, আল্লাহর নবীজি হুঁশ কখনো বেহুশ, বিশ্ব নবীজি হুঁশ কখনো বেহুশ হয়ে যায়, গায়ে প্রচণ্ড জ্বর এসে গিয়েছে। নবীজি আমার ওই সময় কিন্তু নামাজের কথা বলেন নাই। মৃত্যুর একদিনের পূর্বে জোহরের নামাজ মসজিদে নববীতে শুরু হয়ে গিয়েছে। সাহাবা আজমাইন সবাই কান্না করে করে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন আবু বকরের পেছনে। আবু বকর মসজিদের ইমাম, সাহাবা আজমাইনরা নামাজ আদায় করতেছেন। সাহাবা আজমাইনরা যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করতে করতে সাহাবা আজমাইনরা জোহরের নামাজের ভিতরে, জামাতের ভিতরে কান্নার রোল শুরু হয়ে গিয়েছে। বিশ্ব নবীজি এবার চেয়ে চেয়ে দেখতেছেন। সাহাবা আজমাইনরা মনে মনে ভাবতেছিলেন জীবনে বুঝি হয়তো বা আর রাসূলের পিছনে আমরা জামাতে নামাজ আদায় করতে পারবো না। নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবা আজমাইনদেরকে ডাকলেন। সাহাবাদেরকে ডাকার পরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললো, আমার প্রাণের সাহাবারা, আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা কিন্তু খোলা থাকবে। সাহাবা আজমাইনরা সবাই মনে মনে ভাবতেছেন আবু বকর তো বড় কিসমত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, মানে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন।
আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর রিসালাতের সব দায়িত্ব আমি আবু বকরকে বুঝিয়ে দিয়ে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন, এমন তো অবস্থায় নবী যে আমার তার মুখে কোনো কথা ছিল না, তার মুখে একটি কথা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতরা রে, তোমরা নামাজ কিন্তু ছেড়ে দিও না। বিশ্বনবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনয়ন করেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। পৃথিবীতে যতজন মানুষের কাছে, যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত যখন তাশরীফ আনয়ন করেছেন, কারো থেকে অনুমতি নেয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আজকে আপনার কাছে একজন নতুন একজন আল্লাহর ফেরেশতাকে নিয়ে এসেছে, আপনার সঙ্গে পরিচয় করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন একজন ফেরেশতা এসেছে আপনার কাছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিচয় করে দিতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আজকে যে ফেরেশতা এসেছে এটা যেমন তেমন কোনো ফেরেশতা নয়, এটা হইল মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি আপনার কাছে এসেছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করবেন সবগুলো, তিনি সব কিছু দিদার করার জন্য রেডি করে রেখেছেন। আপনার অনুমতি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার দোস্তের অনুমতি না নিয়ে আমার বন্ধুর জান তুমি কবজ করবা না। পৃথিবীতে যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, কারো থেকে অনুমতি নেয় নাই, কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেয় নাই। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মুখের কিন্তু একটা কথা ছিল, শেষ কথা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না।